গতকাল কাশ্মীরে পেহেলগামে জঙ্গি হামলায় 28 জন পর্যটকের মৃত্যু হয়েছে। যাদের মৃত্যুর প্রধান কারণ তারা হিন্দু ছিল। শুধুমাত্র সেই কারণে আজ তাদের প্রাণ হারাতে হয়েছে। জানিয়ে সমগ্র দেশবাসী যখন গভীর শোক পালন করছে, সেই সময় তৃণমূলের এমএলএ তথা রাজ্যের শ্রমমন্ত্রী সাবিনা ইয়াসমিন তার ফেসবুক অ্যাকাউন্টে মন্তব্য করছেন, হিন্দু মেরে হিন্দুদের প্রেম দেখানো পুলওয়ামা 2। জাগো হিন্দু ভাই জাগো, বিজেপির বিরুদ্ধে প্রতিবাদ করো, ছলচাতুরি এই বিজেপির আর না আর না। অর্থাৎ পেহেলগামে হিন্দুদের নিধনের জন্য বিজেপিকে দায়ী করে উস্কানিমূলক মন্তব্য করছেন মমতার মন্ত্রী সদস্যা সাবিনা ইয়াসমিন। কিন্তু কিছুক্ষণ বাদে রাজ্যবাসীর চাপে পড়ে ফেসবুক থেকে এই পোস্টটি ডিলিট করে দিয়েছেন সাবিনা ইয়াসমিন। তবে এই ব্যক্তিকে দেখুন, অভিনব দাশগুপ্ত, যিনি সিপিআইএম নেতা হিসেবে পরিচিত। এটি গত দিনের ব্রিগেডে যাওয়ার সময় ছবি। মাথায় সাদা টুপি পরা ওই ব্যক্তি অভিনব দাশগুপ্ত পেহেলগাম হত্যাকাণ্ড নিয়ে কি লিখেছেন দেখুন তার ফেসবুক অ্যাকাউন্টে। কাশ্মীরে মুসলমান জঙ্গিরা বেছে বেছে হিন্দুদের মেরেছে বলে নিজেকে চাকনারিশ ভেবে মাথায় জয় শ্রীরাম ফেটটি পরে প্রতিশোধ নিতে বেরিয়ে পড়বেন না। সরকারি অপদার্থতার জন্য পেহেলগাঁওতে পর্যটকদের কেউ বাঁচাতে আসেনি। আপনাকেও এখানে কেউ বাঁচাতে আসবে না। আপনার পাড়ার বা বড় রাস্তার মুসলমান কাশ্মীরের জঙ্গি নন, তার সাথে বরং আরও একাত্ম এবং এককাট্টা হন। কারণ কঠিন সময় আসছে সামনে। অন্ন, বস্ত্র, বাসস্থান, স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থানের যুগ শেষ। গত 1.5 দশকে খুব সফলভাবে রাজ্য এবং কেন্দ্রে অধিষ্ঠিত 2 সরকার এবং দল ঠিক করে দিয়েছে যে আগামীর রাজনীতির ভিত্তি হবে ধর্ম। তাই নিজের অঞ্চলে ধর্মীয় সমন্বয় হতে পারে এই বিষের ওষুধ। প্রতিরোধ গড়ে তুলুন প্রতি পাড়ায়। অভিনব দাশগুপ্ত কিছুদিন আগে কলকাতার রাস্তাতে হিন্দুদের প্রতীকী চিহ্ন গেরুয়া পতাকা খুলে নেওয়া নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন ফেসবুকে। গেরুয়া পতাকা খুলিয়ে দিয়েছে একটা বাস থেকে, বেশ করেছে। আজকের রাজনৈতিক গেরুয়া মানে হিংসাত্মক, ধ্বংসাশ্রয়ী এক শক্তি, যারা কয়েকদিন আগে তলোয়ার হাতে রাজ্য জুড়ে তাণ্ডব করেছে। সিদ্দিকুল্লাহ চৌধুরীর অনুগামী মুসলমানেরা গেরুয়া পতাকা খুলেছে এবং আপনি বামপন্থী বলে মেনে নিতে অসুবিধা হচ্ছে। টু ব্যাড, কারণ এই কাজটা আমাদের বামপন্থীদের আগে করার কথা ছিল। সেটিং মনে হচ্ছে, নিয়োগ দুর্নীতি থেকে চোখ ঘুরিয়ে দিতে চাইছে। আপনি এদের ন্যারেটিভে খেলবেন না। বেশ, সাম্প্রদায়িকতা দেখলে চোখ বন্ধ করে নেওয়াটাই ভালো। ছোটোবেলায় এটা করতাম খুব। সামনে ভয়ের কিছু দেখলে চোখ বন্ধ করে নিতাম, তাহলেই আমি সেফ। করতেই পারেন। যারা এই গেরুয়া পতাকা খুলিয়েছে তারা সামনেই দেশের পতাকা উড়াচ্ছিল, সেটা দেখুন। আমার চোখে সেটাই পড়েছে। জনকবুল আর মানব কবুল করে রাজনৈতিক গেরুয়ার বিরোধিতা করে যেতে হবে, হিন্দু ধর্মের না, কিন্তু রাজনৈতিক গেরুয়ার। এই সমস্ত টিএমসি মন্ত্রী ও সিপিআইএম সমর্থকরা নাকি আবার ভবিষ্যতে হিন্দুদের পাশে দাঁড়াবে, ভাবা যায়। তবে আজ কাশ্মীরের মসজিদ থেকে পেহেলগাম হত্যাকাণ্ড নিয়ে কি বলেছে শুনুন। अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। एक जरूरी ऐलान समाअत फरमाइए। अभी अभी हम सबको एक खबर मौसूल हुई है कि पहलगाम कश्मीर में टूरिस्ट पे दहशतगर्दों ने अटैक किया है, जो कि काबिल मजम्मत है। दुनिया के कोने कोने से कश्मीर में लोग सैर व तफरीह के लिए तशरीफ लाते हैं और उन पे इस किस्म का प्रहार करना या इस किस्म का अटैक करना बुज़दिलाना है और हम पूरी अवाम मलेसा इसकी मजम्मत करते हैं। কাশ্মীরের মসজিদ থেকে পর্যন্ত প্রবল নিন্দা করেছে হিন্দু পর্যটকদের উপর গুলি চালানোর ঘটনায়। অথচ আমাদের রাজ্যের টিএমসি ও সিপিআইএম নেতানেত্রীদের এই অবস্থা। তাহলে ভাবুন, এদের হাতে যদি রাজ্যের ক্ষমতা আসে, এরা রাজ্যটাকে কি বানাবে বুঝতেই পারছেন। ভিডিওটি শেয়ার করবেন যাতে করে উস্কানিমূলক মন্তব্য করা এই ব্যক্তিদের সমাজ চিনতে পারে।